বিশ্ব রাজনীতির ইতিহাসে এত বড় মোড়লগিরির পতন আপনারা হয়তো আগে কখনোই দেখেননি। আমেরিকাকে এখন সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্ববাজারের তেলের পথ যদি উন্মুক্ত দেখতে চাও তবে ইরানের পরমাণু কাজ নিয়ে আর কোনো টু শব্দ করা যাবে না। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকা আর ইসরায়েলের এই যুদ্ধের কারণে তেহরানের যত ক্ষতি হয়েছে সে সকল ক্ষতিপূরণ করায় গণ্ডায় ফেরত দিতে হবে। শুধু তাই নয়, এই বাণিজ্য পথ দিয়ে পার হওয়া প্রতিটি মার্কিন জাহাজকে গুনতে হবে অত্যাধিক কড়া শুল্ক। আর ট্রাম্পের অবস্থা এখন কি জানেন? ওয়াশিংটন এখন ভেতরে ভেতরে হাত জোর করে বলছে, তোমরা বাবু ক্ষতিপূরণ নাও, আমাদের কাছ থেকে চড়া শুল্ক নাও, এমনকি পরমাণু বোমা বানালেও আমাদের আর কোনো আপত্তি নেই, শুধু আমাদের তেলের সংকট থেকে বাঁচাও। তবে আসল ধাক্কাটা কিন্তু এখানে নয়। আমেরিকা যে আজ হাঁটু গেড়ে বসতে বাধ্য হচ্ছে তার নেপথ্যে রয়েছে আরেক গোপন খেলোয়াড়, পাকিস্তান। বাহ্যিকভাবে বা অফিসিয়ালি পাকিস্তান যতই বলুক তারা নিরপেক্ষ, কিন্তু পর্দার আড়ালে বসে তেহরানকে সমস্ত রসদ যোগাচ্ছে এই ইসলামাবাদী। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক ও কৌশলবিদ মাইকেল কুগেলম্যান সম্প্রতি তার এক বিস্ফোরক বিশ্লেষণ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসলামাবাদ মুখে যতই নিরপেক্ষতার নাটক করুক না কেন, মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণে তারা কৌশলগত ও সামরিকভাবে ইরানকে ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দিয়ে যাচ্ছে। পাকিস্তানের এই পরোক্ষ সমর্থন ছাড়া ইরানের পক্ষে আমেরিকাকে এভাবে কোণঠাসা করা সম্ভব ছিল না। ভাবতে পারেন, ওয়াশিংটন এতদিন যাদের উপর মোড়লগিরি চালিয়েছে সেই ইরান আর পাকিস্তান মিলে আজ পুরো আমেরিকার হাত পা বেঁধে ফেলেছে। আসুন আজকের এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে খোলাসা করে দেখি কিভাবে ওয়াশিংটনের এই দাপট ধুলোয় মিশে গেল এবং ট্রাম্পের সামনে এখন ঠিক কী অপমানজনক পথ খোলা রয়েছে। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। ওয়াশিংটন কি তবে সত্যি সত্যি এক বিশাল ফাঁদে পড়ে গেছে? আমেরিকার যে ক্ষমতা আর দাপট বিশ্বজুড়ে এতদিন দেখে এসেছেন, সেই দাপটের দিনভোজি সত্যি শেষ হতে চলল। ইরানের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ওয়াশিংটনের সব বড় বড় নীল নকশার পরিকল্পনা এখন যেন ধুলোয় মিশে গেছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। ডোনাল্ড ট্রাম্প এখন আর নতুন করে যুদ্ধর হুমকি দিচ্ছে না, বরং ওয়াশিংটনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে তিনি এখন দিনরাত প্রার্থনা করছেন কিভাবে এই পরিস্থিতি থেকে সম্মান বাঁচিয়ে একটা সম্মানজনক চুক্তিতে আসা যায়। ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সব সংবাদ মাধ্যমে বিস্ফোরক তথ্য বলছে, ট্রাম্প প্রশাসন এখন যে কোনো মূল্যে তেলের বাজার সামাল দিতে চায়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যেভাবে আকাশচুম্বী হচ্ছে তাতে আমেরিকা এখন ব্যাকফুটে। যে আমেরিকা কদিন আগেও বলল ইরান গোপনে পরমাণু অস্ত্র বানাচ্ছে তাই হামলা করতেই হবে, সে ট্রাম্প এখন সুর নরম করে বলছে, চাকগে, ইরান পরমাণবিক অস্ত্র বানালে বানাক, তাতে আপাতত আমাদের মাথা ব্যথা নেই, শুধু হরমুজ প্রণালীটা একটু খুলে দাও। ভাবতে পারেন ক্ষমতার সমীকরণ কতটা বদলে গেলে মোড়লদের এই অবস্থা হয়। কিন্তু তেহরানকে এত সহজে ছাড় দেওয়ার পাত্র মোটেও না। ওদিকে খোমেনির দরবার থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আমেরিকার কথায় বা হুমকিতে আর কান দেওয়ার সময় নেই। আমেরিকার অস্ত্র ভাণ্ডার যখন দিন দিন খালি হচ্ছে, দীর্ঘ বছরের সামরিক লড়াইয়ে ক্লান্ত হয়ে যখন তারা আবার সে পুরনো 47 বছরের অর্থনৈতিক অবরোধের পথ খুঁজছে, ঠিক তখনই ইরান বুঝিয়ে দিচ্ছে তারা কেবল আত্মরক্ষা করতেই প্রস্তুত নয়, বরং যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবেলা করার মতো পূর্ণ প্রস্তুতি এখন তাদের রয়েছে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি সত্যি সত্যি অপমানজনক শর্ত নিয়ে পিছু হটবেন, নাকি মধ্যপ্রাচ্যের নতুন কোনো বড় দাবানল জ্বলবে? আপনার কি মনে হয় ওয়াশিংটনের এই ব্যাক ফুটে যাওয়ার পেছনের মূল কারণটা কি? আপনারা হয়তো ভাবছেন ট্রাম্প হঠাৎ করে এতটা নরম হয়ে গেল কেন? এর পেছনের আসল খেলাটা কিন্তু চলছে ওমানে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ইরান যখন ওমানের সাথে বসে হরমুজ প্রণালী নিয়ে তাদের ফাইনাল ডিল চূড়ান্ত করছে, ঠিক তখন পর্দার পেছন থেকে আমেরিকা ওমানের পায়ে ধরেছে। দয়া করে ইরানকে একটু বুঝিয়ে বলো তারা যেন হরমুজটা খুলে দেয়। যে আমেরিকা সারা বিশ্বে মোড়লগিরি করে বেড়ায়, আজ তাদের জন্য দেশের মধ্যস্থতায় মিনতি করতে হচ্ছে। কিন্তু কেন? কারণ অ্যাক্সিওসের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো স্বীকার করে নিয়েছে ইরান যুদ্ধে এসে মার্কিন সেনাবাহিনী এখন চরম ক্লান্ত, তাদের অস্ত্রের গুদাম খালি হয়ে গিয়েছে, নতুন করে একটি গুলি ছোড়ারও সাহস আজ ওয়াশিংটনের নেই। গতকালের আপডেট নিউজেই দেখবেন যে হুতি বিদ্রোহীরা আবারও সৌদি আরবে হামলা চালিয়েছে। ইরান তাদের কাছ থেকে অনুমতি না নেওয়ার কারণে কিছু জাহাজে হামলা চালিয়েছে। অথচ ইরানের উপর হামলা না চালালেও ইরান চাচ্ছে
আমেরিকা তাদের উপর হামলা চালাক এবং এই যুদ্ধটা দীর্ঘায়িত হোক এবং আমেরিকা অর্থনৈতিকভাবে সামরিকভাবে একেবারে পঙ্গুত্ব বরণ করুক। একদিকে আমেরিকার ট্রাম্প যখন কান্নাকাটি করছে, অপরদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মোস্তফা খামেনি তার অবস্থান আরও কট্টর করেছেন। যে ভয়ে আমেরিকা আর ইসরায়েল আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করেছিল, সে ভয়ের কারণ আরও অনেক বেড়ে গেছে মোস্তফা খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ইরানের শাসনভার গ্রহণ করার পর। নিজেদের ফাঁদেই নিজেরাই যেচে পড়েছে আমেরিকা আর ইসরায়েল। আমেরিকা যেখানে ইসরায়েলকে বলছে যে আর কোনো ধরনের হামলা ফিলিস্তিনে চালানোর দরকার নেই, সমস্ত সেনা নিজেদের দেশে ফিরিয়ে আনো, এমনকি লেবাননে হামলা চালানোর দরকার নেই, সেখানে ইসরায়েল আমেরিকাকে বলছে না, তারা আমেরিকার কথা শুনবে না, তারা তাদের সিদ্ধান্তে অটল থাকবে। কিন্তু আমেরিকার শক্তি ছাড়া কি ইসরায়েল টিকতে পারবে? পারবে না। অর্থাৎ ইসরায়েল চাচ্ছে টেনে হিস্ট্রে আমেরিকাকে এই যুদ্ধের ময়দানে নিজেদের স্বার্থে বিদ্যমান রাখতে। কিন্তু আমেরিকার নিজের স্বার্থ বলেও তো একটা কথা আছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মোস্তফা খামেনি তার অবস্থান আরো বেশি কট্টর করেছেন। তিনি নিরাপত্তা পরিষদের দায়িত্ব তুলে দিয়েছেন ডক্টর মহসিন রেজায়ের হাতে। কে এই ব্যক্তি? ইনি হচ্ছেন ইরানের অন্যতম কট্টরপন্থী ও কট্টর মেজাজের নীতি নির্ধারক। এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ একটাই, আমেরিকার কোনো ফাঁদে আর পা দেবে না ইরান। যুদ্ধ হলে যুদ্ধ হবে, আর চুক্তি হলে তা হবে একদম ইরানের শর্তে। এবার শুনুন, ট্রাম্পকে বাঁচতে হলে ইরান কি কি শর্ত দিয়েছে। এগুলো শুনলে আপনার মনে হবে আমেরিকা কি সত্যিই মধ্যপ্রাচ্যের কোনো সুপার পাওয়ার, নাকি সাধারণ কোনো পরাজিত শক্তি। ইরান প্রথম শর্ত দিয়েছে, কুয়েত বা সৌদি আরবের মতো যত জায়গায় মার্কিন সামরিক ঘাঁটি আছে সব গুটিয়ে আমেরিকাকে ফিরে যেতে হবে। দ্বিতীয় শর্ত, ইরান যুদ্ধের কারণে তাদের যে পরিমাণে ক্ষতি হয়েছে তার জন্য $300 বিলিয়ন, ভাবতে পারেন, $300 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে ওয়াশিংটনকে। 3 নম্বর শর্ত হলো, আমেরিকা ও ইউরোপ মিলে ইরানের উপর যেসব 9,000-এর বেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল চুক্তির আগে, সেগুলো নিঃশর্তভাবে তুলে নিতে হবে। এবং চতুর্থ বা শেষ নাম্বার শর্তটি হলো, হরমুজ প্রণালী যদি খুলেও দেয় তবুও সেখানে যাওয়া আসার জন্য প্রতি তেলের জাহাজ থেকে 5 থেকে 7% লভ্যাংশ সরাসরি জমা দিতে হবে ইরানের কোষাগারে। ভেবে দেখুন, এই শর্তগুলো গিলে কি ট্রাম্পের পক্ষে চুক্তি করা সম্ভব, নাকি এই অপমান সহ্য করতে না পেরে তিনি আবার সেই পুরনো ব্যর্থ অর্থনৈতিক অবরোধের পথে হাঁটবেন? বাস্তবতা হলো, ইরান এখন আর আগের অবস্থায় নেই। তাদের পাশে রয়েছে রাশিয়া, পাশে রয়েছে চীন। ফলে নতুন করে নিষেধাজ্ঞার ভয় দেখিয়েও আর লাভ হবে না। ডোনাল্ড ট্রাম্প এখন যেদিকেই যাবে সেদিকে কেবল দেয়াল। আমেরিকা ও ইরানের এই লড়াইয়ে এমন একটি দেশ মাঝখানে এসে দাঁড়িয়েছে যার নাম শুনলে ওয়াশিংটনের প্যান্ট ঢিলে হওয়ার জোগাড়। আমেরিকা ভেবেছিল ইরানকে একা পেয়ে 4 দিক থেকে ঘেরাও করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এই খেলার পেছনে পর্দার আড়ালে বসে অন্য একটি দেশ চাল চালছে, চীন আর রাশিয়া। আর সেই চালের সবচেয়ে বড় মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। ওয়াল স্ট্রিট জার্নাল থেকে পাওয়া তথ্য কিন্তু পরিষ্কার বার্তা দিচ্ছে, পাকিস্তান এখন আর আগের মতো আমেরিকার কথা শুনে লেজ নাড়ানো দেশ নয়। তেহরানের সাথে ইসলামাবাদের সামরিক ও গোয়েন্দা যোগাযোগ এখন তুঙ্গে। ইরান যখন সৌদি আরব বা আমেরিকার তেল পরিবহনের পথ অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে বসে আছে, ঠিক তখনই চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি ব্যবহার করে নতুন সাপ্লাই চেইন চালু করার পায়তারা করছে। পাক ইরান সীমান্ত দিয়ে গোয়াদার বন্দরকে কাজে লাগিয়ে ইরান যদি তাদের তেল ও সামরিক লেনদেন অব্যাহত রাখে, তবে ওয়াশিংটনের ওই 9,000 অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে হবেটা কি? ওটা তো স্রেফ কাগজের ঠাঁই হয়ে থেকে যাবে। আর সবচেয়ে বড় ভয়ের খবর কোনটা জানেন? আমেরিকা ও ইসরায়েল কেন ইরানকে নিয়ে এখন ভেতরে ভেতরে কাঁপছে? কারণ ওয়াশিংটনের গোয়েন্দা মহল ভালো করে জানে, ইরান যদি সত্যি রাতারাতি পরমাণু অস্ত্র উন্মোচন করে ফেলে, তবে তাদের সে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতার পেছনে পাকিস্তান বা তুরস্কের মতো মুসলিম দেশের পরোক্ষ হাত থাকা কোনো অস্বাভাবিক বিষয় নয়। আর ইসরায়েল বা আমেরিকা যে আজকে হঠাৎ করে ইরানের পরমাণু বোমার ভয়ে কাঁপছে, এর আসল বীজ কিন্তু বোনা হয়েছিল আজ থেকে প্রায় 3 দশক আগে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, ইরান হঠাৎ করে এত পারমাণবিক প্রযুক্তি কোথায় পেল? ওয়াশিংটন তো ভেবেছিল তারা সারা বিশ্বে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রেখেছে, তাদের চোখ ফাঁকি দিয়ে অসম্ভব। কিন্তু তাদের সেই নাকের ওপরের চশমাটা যে ঘোলা হয়ে গিয়েছিল তা তারা টেরও পায়নি।
1992-93 সালের কথা। পাকিস্তানের পরমাণু বোমার জনক বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান, তিনি পাকিস্তান সরকারের কাছ থেকে কোনো পারমিশন নেওয়া তো দূরের কথা, কোনো খাতাপত্র না রেখেই একদম ব্যক্তিগত চোরাচালান নেটওয়ার্ক খুলে বসেছিলেন। তেহরানের প্রতিনিধিরা এসে কাদির সাহেবের দরজায় কড়া নাড়লেন, আর কাদির সাহেবও খাতা খুলে দিয়ে বললেন, এই নাও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ফর্মুলা, নিয়ে যাও, চিন্তা করতে পারেন পাকিস্তান রাষ্ট্র অফিসিয়ালি কিচ্ছু জানে না। ওদিকে কাদির খান একা হাতে আন্ডারগ্রাউন্ডের টেবিলের নিচ দিয়ে ইরানকে পরমাণু প্রযুক্তির সিংহভাগ উপহার দিয়ে দিলেন। আর বাকি সামান্য যা বাদ ছিল সেটা পরে চীন থেকে গুছিয়ে নিয়ে ইরান আজকে আমেরিকার একদম বুকের উপর এসে দাঁড়িয়ে গেছে। আমেরিকা এতদিন ভেবেছে তারা পুরো বিশ্ব শাসন করছে, আর ওদিকে কাদির খান একা হাতে পুরো ওয়াশিংটনের চোখ বেঁধে আন্তর্জাতিক পরমাণু সমীকরণ উল্টে দিয়ে আমেরিকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। তাই ট্রাম্প এখন ভালো করে বুঝতে পারছেন ইরানের গায়ে হাত দেওয়া মানে তেহরানের সাথে লড়াই করা না, বরং গোটা মধ্যপ্রাচ্য, পাকিস্তান, চীন, রাশিয়া তৈরি করা এক বিরাট ফাঁদে নিজেদের পা দেয়া। আর সেই ফাঁদে পা দিলে আমেরিকার অখণ্ড ক্ষমতা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। সুতরাং বন্ধুগণ, ছবি কিন্তু পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প যতই বাহাদুর নাটক দেখান না কেন, বাস্তবতার মুখোমুখি হয়ে তিনি এখন কেবল সম্মান বাঁচিয়ে পালানোর পথ খুঁজছেন। ডোনাল্ড ট্রাম্প এখন সেফ এক্সিট খুঁজছেন, কিভাবে যুদ্ধ থেকে বের হওয়া যায়। কারণ এবার লড়াইটা আর কোনো দুর্বল দেশের সাথে নয়, এবার লড়াইটা বিশ্ব রাজনীতির মেরুকরণ বদলে দেওয়া নতুন অক্ষশক্তির বিরুদ্ধে। আজ এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।